বাংলার যে নবজাগরণ, সেই নবজাগরণ ফসলটা আমাদের জন্য কেমন হলো? আসলে সেখানে আমরা সেকুলার হয়ে গেলাম। সেকুলারের নানা ব্যাখ্যা, যদি আপনি বাংলা একাডেমির ইংরেজি ডিকশনারি দেখেন, সেখানে স্পষ্ট লেখা আছে সেকুলারিজম মিনস ইহলৌকিকতা। অক্সফোর্ড ডিকশনারিতে গেলে আর ব্যাপক ব্যাখ্যা পাবেন। এখন ফরুক আহমদ যখন কলকাতায় বসবাস করছিলেন, তার জীবনের সেই তারুণ্যের পরিসরে তিনি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেননি? প্রসঙ্গত একটি কথা বলি, এক সময় ইউরোপীয় রেনেসাঁ এবং পাশ্চাত্য সভ্যতার পক্ষে কবি রবীন্দ্রনাথ ছিলেন। জীবনের শেষ পরিসরে, শেষের দিকে সভ্যতার সংকট যে প্রবন্ধ, সেখানে তিনি আফসোস করেছেন। ইউরোপীয় রেনেসাঁ, পাশ্চাত্যের যে জাগরণের কথা আমি বলেছিলাম, আমি আপ্লুত হয়েছিলাম, আমি মোহিত হয়েছিলাম। আজ জীবনের অন্তিম সময়ে অভিজ্ঞতা করে আমি বলছি, এই সভ্যতা যতটা মোহনীয় মনে হয়েছিল, ভিতরে তার অনেক দুর্গন্ধ, অনেক বিকৃতি।